পরিবারের সকলের ছোট্ট আদরের স্নেহের এই নতুন অতিথিকে দেখা মাত্রই এবার সকলে আবেগ আপ্লুত হয়ে পড়লো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ডক্টর সুভদ্রা প্রথমবারের মতন অনির্বাণের সন্তানকে অনির্বাণের হাতে তুলে দেয় এবং বলতে থাকে যে কনগ্রাচুলেশনস মিস্টার অনির্বাণ সেন রায়, যে যুদ্ধে নেমেছিল অবশেষে সেই যুদ্ধে ও সাকসেসফুল হয়েছে এবং সেই মিশনটা ও খুব ভালো নম্বর নিয়ে পাশ করে গিয়েছে এবং সাকসেসফুলও হয়েছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অনির্বাণ নিজের সন্তানকে প্রথমবারের মতন দেখার পর আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং অনবরত কাঁদতে থাকে, ঠিক সেই মুহূর্তে বিক্রমকে অনির্বাণ বলতে থাকে যে সত্যি আমার বিক্রম বিশ্বাস হচ্ছে না যে আমার সন্তান আমার হাতে আছে এবং রায় সুস্থ সবল আছে। যে স্বপ্নটা রায় আমাকে দেখিয়েছিল অবশেষে সে সেই স্বপ্নটা পূরণ করে দিয়েছে। আমি অবশেষে বাবার ডাকটা শুনতে পারবো। বিক্রম ঠিক সেই মুহূর্তেই রাইয়ের মা যখন মিষ্টিকে বলতে থাকে যে মিষ্টি, আমাদের রায় মা হয়ে গিয়েছে, রাইয়ের কাঁধে আবার নতুন করে একটা দায়িত্ব এসেছে, ওর ঘরে নতুন অতিথি এসেছে। তুমি ভাবতে পারছো আমার সেই ছোট্ট রায় যাকে কিনা আমি জন্ম দিয়েছিলাম, আজ সে একটা নতুন জানকে জন্ম দিল। অন্যদিকে যখন বিক্রম ছুটে গিয়ে স্রোতকে বলতে থাকে যে কিরে স্রোত, এতদিন তো তুই পরিবারের সকলের ছোট্ট এবং স্নেহের পাত্রী ছিলিস, এবার কিন্তু তোর ভাগে সকল স্নেহ ভালোবাসা এবং আদর লুটে নেওয়ার জন্য কিন্তু অন্য একজন চলে এসেছে। তোর প্রতিটা জিনিসের উপরে ও ভাগ বসাবে এবং তুই কিন্তু এখন আর আমাদের ভালোবাসা একা ভোগ করতে পারবি না। এবার তুই ছোটো মাসি হয়ে গিয়েছিস, এবার অন্তত একটু দায়িত্বশীল হ এবং তোর দায়িত্ব কিন্তু অনেকটাই বেড়ে গেল। এবার শুধু ডক্টরি করলেই কিন্তু চলবে না, এর পাশাপাশি কিন্তু নিজের এই নতুন অতিথিটাকেও কিন্তু সামলাতে হবে। তাই তুমি কোমর বেঁধে নামবে, ঠিক আছে তো? ঠিক সেই মুহূর্তেই যখন স্রোত বলতে থাকে যে সেটার বলতে আমাকে আর কারো কোনো রকম কোনো কথা শুনতে হবে না, এবার আমিও তোমাদের সকলের মতন এই ছোট্ট অতিথিটার উপরে হুকুম চালাবো, এবার ওকে আমার কথা শুনতে হবে। এতদিন তো সকলের বকুনি কেটে কেটে আমি প্রায় নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। এবার আমি রায় দিদিভাইকে জব্দ করতে পারবো। যেই ও আমার উপরে অভিমান করবে, আমার উপরে রাগ দেখাতে যাবে, তেড়ে আসবে, ঠিক সেই মুহূর্তে ওর কাছ থেকে আমি ওর সন্তানটাকে কেড়ে নিয়ে আমি আমার বাড়িতে নিয়ে চলে আসবো। তখন ও হাড়ে হাড়ে টের পাবে কষ্টটা। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অবশেষে অনির্বাণের কাছ থেকে একে সকলেই রাইয়ের সন্তানকে কোলে নিয়ে আদর করতে থাকে, ঠিক সেই মুহূর্তে স্রোতের কোলে রাইয়ের সন্তান নেওয়া মাত্রই সার্থক স্রোতের কাছে চলে আসে এবং এসে বলতে থাকে যে আমারও কিন্তু খুব শীঘ্রই এরকম একটা ছোট্ট স্রোত চাই। ঠিক সেই মুহূর্তে স্রোত অবাক দৃষ্টিতে সার্থকের দিকে তাকিয়ে থাকে এবং সার্থক বলতে থাকে যে কী ব্যাপারে এরকম করে চোখ ফেরে তাকিয়ে থাকার কী আছে বলো তো? আমি এমন কোনো কিছু বলেছি যেটা কিনা অসম্ভব? তাই আমি অসম্ভবের তো সেরকম কোনো কিছু বলিনি, তাহলে এরকম করে আমার দিকে তাকিয়ে থাকার কী আছে? খুব শীঘ্রই আমাদের ঘরে একটা নতুন অতিথি আসবে, এবার রায় দিদি বা সন্তানকেই তুমি বরঞ্চ মা হওয়ার প্র্যাকটিসটা শুরু করে দাও, কারণ খুব একটা বেশি দিন বাকি নেই। যেই মুহূর্তে কিনা তোমার টোটালি ডক্টর হওয়া আর স্টাডিজটা শেষ হয়ে যাবে, তার পরপরই কিন্তু আমি এবার আমাদের বেবি প্ল্যান করব, আর তার জন্য তোমাকে কিন্তু প্রস্তুতি নিয়ে নেওয়াটাই দরকার। তার জন্য আমি তোমাকে অ্যালার্ট করে দিলাম স্রোতস্বিনী, বি রেডি। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে ধ্যাত, তোমার কখন কি তুমি বলবে না বলবে সেটাও কি তোমাকে শিখিয়ে দিতে হবে বলো তো? দেখছো না সকলে আমাদের দিকে তাকিয়েছে, এর মাঝখানে এসব কথা না বললে কি হচ্ছিল না? আর তার থেকে বড় কথা, তুমি এখন বাবা হওয়ার জন্য মোটেও যোগ্য না, সেটা অন্তত আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। তাই আগে নিজে বাবা হওয়ার যোগ্য হও, তারপরে এসব কথা আমাকে বলবে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।